কাগজে কলমে উন্নয়নের ঢেউ, আর বাস্তবে কল খুললেই হাওয়ার স্রোত। এ যেন অমরপুর নগরবাসীর দৈনন্দিন অভিজ্ঞতা। জনজীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা জলের মতো বইয়েছে ঠিকই, কিন্তু সেই জল নাগরিকদের ঘরে পৌঁছতে পৌঁছতে বোধহয় পথেই হারিয়ে যাচ্ছে। গত প্রায় 15 দিন ধরে অমরপুর নগর এলাকার একাধিক স্থানে তীব্র জল সংকট চলছে। দিনে 2 বেলা জল সরবরাহ তো দূরের কথা, এক বেলা এলেও উঁচু এলাকায় তা পৌঁছতে পৌঁছতে যেন শ্বাসকষ্টে ভুগে পড়ে। কোনো নির্ধারিত সময় নয়, তাদের যখন ইচ্ছে হবে তখনই জল প্রদান করা হবে। অমরপুর ডিডব্লিউএস দপ্তরের অধীনে থাকা বিশুদ্ধ পানীয় জল প্রকল্পটি যে কতটা বিশুদ্ধভাবে ব্যর্থ তার নমুনা মিলছে প্রতিদিনই। কখনো মেশিন খারাপ, কখনো পাইপ ফেটে যাচ্ছে, আবার কখনো নদীতেই জল নেই। সমস্যার এমন বহুমুখী প্রতিভা দেখে মনে হচ্ছে প্রকল্পটি যেন অজুহাত তৈরির অলিম্পিকে স্বর্ণপদক পেতে চলেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়, দপ্তরের আধিকারিক সুভাষ চাকমা গত 8 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেও সমস্যার কোনো স্থায়ী সমাধান করতে পারেননি অথবা করতে চাননি। সেই প্রশ্ন উঠছেই। তবে তিনি নিজে অবশ্য এ নিয়ে বেশ আশাবাদী, কারণ তার মতে নগর এলাকায় কোনো জল সংকটই নেই, অর্থাৎ নাগরিকরা যা ভোগ করছেন তা হয়তো তাদের কল্পনার দোষ। এদিকে মহকুমার বিধায়ক থেকে শুরু করে নগর চেয়ারপারসন সবাই সমস্যার কথা জানেন, কিন্তু তাদের ভূমিকা দেখলে মনে হয় যেন এক নাটকের দর্শক, যেখানে মঞ্চে জল নেই কিন্তু সংলাপ চলছে সব ঠিক আছে। এই প্রকল্পের গত 8 বছরের বিস্তারিত তথ্য ও খতিয়ান নিয়ে আগামী দিনে আরও বিস্তারিত প্রতিবেদন অমর বার্তায় প্রকাশ, শুধু সময়ের অপেক্ষা। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।